এদিকে বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। 2 বছর আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। শনিবার 5 অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে এমনটি 60টি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি চিত্র তুলে ধরা হয়, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা 2008 সালের তুলনায় 5 গুণ বেশি। যেখানে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঙ্গলের স্থান হিসেবে চিহ্নিত করে। এছাড়া সম্প্রতি যে রাজনৈতিক সংকট ও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তার আগে থেকেই বাংলাদেশের ঋণ গ্রহণ এবং তা পরিশোধের সক্ষমতা ছিল নিম্নমুখী। এর ফলে দেশের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ 2023 সালের জানুয়ারিতে $32 বিলিয়ন কমে 2024 সালের সেপ্টেম্বরে $20 বিলিয়ন নেমেছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলো তারল্য সংকট আরও তীব্র হতে পারে। যদিও এখন কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনীতির ক্রমবর্ধী ঘটছে। এর দ্রুত সমাধান প্রয়োজন বলে জানান বিশ্লেষকরা। অন্যদিকে IMF এর $4.7 বিলিয়ন ঋণ বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা চাঙা করে, আর 2026 সাল পর্যন্ত 3.5 বছর এই ঋণের অর্থ ছাঁট করেন তারা। অন্যদিকে 2022 সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আচিম স্ট্যান সতর্কবার্তা দিয়ে বলেছেন, 50টি দরিদ্র দেশ দেউলিয়া হবার ঝুঁকির মুখোমুখি। দেউলিয়া হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা। প্রতিবেদনে বলা হয়, UNDP প্রধানের সেই সতর্কবার্তা এখনও প্রাসঙ্গিক, কারণ এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বেশ কয়েকটি দেশের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।